2 মাসের শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর সময় রুম থেকে বের হতে চাইলে হঠাৎ দ্রুত বেগে আসা ননদের ইচ্ছাকৃত ধাক্কায় শান্তার কোল থেকে শিশুটি মেঝেতে পড়ে গেল। কচি দেহের হাড়গুলো মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফলে কয়েক মিনিটের মধ্যেই শিশুটি মারা গেল। হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগটুকু আর পায়নি তারা। এটা কি করলেন আপনি আপু? আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে আপনি আমার সন্তানকে এভাবে হত্যা করলেন? কি দোষ ছিল আমার 2 মাসের দুধের বাচ্চাটার? দেখেছিস ভাই, তোর বউ নিজের অসাবধানতার কথা না উল্লেখ করে আমাকে কিভাবে ফাঁসানোর চেষ্টাই না করছে। আমি সত্যি কথাই বলছি সোহান, ট্রাস্ট মি, তোমার বোন ইচ্ছাকৃতভাবেই পেছন থেকে আমায় ধাক্কা দিয়েছিলেন, যার জন্য আজ আমি বুককল শূন্য। এই মেয়ে, মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু সত্যি বলছি আমি, সেই শুরু থেকেই আপনি আমায় সহ্য করতে পারেন না। সোহান, তোমার বোন মানুষ নয়, অমানুষ একটা নারী। সে তো কখনোই মা হতে পারবে না। তাই বোধহয় উনি অন্যের মাতৃত্বের সুখও দেখতে পারেননি। ডিভোর্সি বন্ধা মেয়ে কোথাকার। চোখের অশ্রুতে বিসর্জিত হয়েই কথাগুলো বলল শান্তা। কিন্তু শান্তার এরূপ কথা তার স্বামী বা অন্য কেউ একদমই বিশ্বাস করেননি। সন্তান মারা যাওয়ার বেদনায় শান্তার স্বামীও এখন নিস্তব্ধ। তবে সোহানু পরিশেষে বোনের কথায় রেগে গিয়ে নিজের স্ত্রী শান্তাকেই সন্তানের মৃত্যু নিয়ে দোষারোপ করে। পরিবারের প্ররোচনায় বেশ একটা মারধর পর্যন্ত করল, যা মুখ বুজে সহ্য করে নিয়েছিল শান্তা। মা বাবার পছন্দ করা পাত্রকে ঠুকরে বরিশাল থেকে সোহানের হাত ধরে ঢাকায় পালিয়ে এসেছিল সে। তারপর মিরপুর সোহানের বাড়ি হয়ে ওঠে তার একমাত্র স্থায়ী নিবাস। স্টোররুমের ঠান্ডায় মূলত প্রতিনিয়ত কেঁপে উঠছিল শান্তা। সেই সকালে তাকে মারধর করে এখনো আটকে রাখা হয়েছে। ব্যথায় বারবার কুকড়ে উঠছে। কখন ঘুমিয়ে পড়েছিল জানেন না। কিন্তু এই যন্ত্রণা যে শান্তার কাছে এই মুহূর্তে কিছুই নয়। তবে সন্তান হারানোর বেদনা কেন যেন শান্তাকে ধীরে ধীরে মৃত্যুর অনুকূলে নিয়ে যাচ্ছে। বেঁচে থাকার আস্থাগুলো প্রতিনিয়ত হারিয়ে ফেলছে। নিজের ননদের কথা ভাবলেই শান্তার শরীর শিউরে ওঠে। ননদ যে এতটা নিষ্ঠুর ও জঘন্য হিসেবে একসময় নিজ পরিচয় দেবে, সেটা কল্পনারও শত বাহিরে অবস্থান করছিল শান্তার। হঠাৎই কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে, যেটা মূলত শান্তার ননদই ছিল। এসেই প্রথম পেছন থেকে শান্তার চুলের মুঠি ধরল। এরপর পেছনের জিনিসপত্রের সাথে ঠ্যাস মেরে তীক্ষ্ণ গলায় বলে উঠল, আমাকে সবার সামনে ডিভোর্সি বন্ধা মেয়ে বলেছিলি তাই না? হ্যাঁ, আমি তোকে সেই মুহূর্তে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছিলাম। তোর হাতেই তোর সন্তানকে আমি জন্মানোর 2 মাসের মাথায় পরদুনিয়ায় পাঠিয়ে দিলাম। এটা তো জাস্ট খেলার শুরু মিসেস শান্তা। কথাগুলো বলার পরপরই শান্তার ননদ চলে গেল। নিস্তব্ধতা বিরাজমান শান্তার মনে। কোনো কিছুই না বোঝার উপক্রম তার। কি হচ্ছে তার সাথে এসব? কেনই বা নিজের ননদ তার সাথে এমন করছে? কিছুই যেন ঢুকছে না শান্তার মাথার গহীনে। সবকিছুই ঘোলাটে ঝাপসা লাগছে তার নিকট। ডুকরে ডুকরে কাঁদছে শান্তা। হঠাৎ আবারও দরজা খোলার শব্দ শুনে এবার একটু নড়ে চড়ে উঠল সে। অতএব দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সোহান, যাকে দেখা মাত্রই শান্তা উঠে দাঁড়িয়ে একটা বারের জন্য হলেও জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু শান্তা ব্যর্থ হয়। খবরদার, তুই আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। আমার নিষ্পাপ সন্তানের খুনি কোথাকার। এসব কি বলছো সোহান? মা হয়ে আমি কেন নিজের গর্ভের সন্তানের খুনি হতে যাব? বরং তোমার এই বড় বোন, যে মূলত সবার সম্মুখে ভালো মানুষের মুখোশ পরে থাকে, সেই আমাকে তখন পেছন থেকে ইচ্ছাকৃতভাবেই তীব্র শক্তি দিয়ে ধাক্কা দিয়েছিল, যার ফলস্বরূপ মাতৃদুগ্ধ পান করা অবস্থায় কোল থেকে আমার 2 মাসের নিষ্পাপ শিশুটি মেঝেতে পড়ে গিয়ে মারা যায়। জাস্ট স্ট্যান্ড আপ শান্তা। কেন তুই শুধু শুধু আমার বোন সম্পর্কে এমন বাজে কথা বলছিস? নিজের দোষ ভুল ঢাকার জন্য তুই এভাবে আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করছিস। শুধুমাত্র তোর অসাবধানতার কারণেই আজ আমার সন্তান নেই এই ভুবনে। তুই তো মা নামের কলঙ্ক। সন্তানের প্রতি এতটা অন্যমনস্ক মা হয়ে তুই কি করে হতে পারিস? আচমকাই সোহানের মা এসে বলল, তোকে সেই প্রথমেই বলেছিলাম সোহান, এই মেয়ে একদমই ভালো না, শতবার ভেবে দেখতে। কিন্তু তুই আমার কথা সেদিন মোটেও শুনিসনি। আমাদের প্রত্যেকেরই পছন্দ আমার ভাইয়ের সুন্দরী শিক্ষিতা মেয়েকে প্রত্যাখ্যান করে গ্রামের এই নিচু বংশের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলি। আমার ভাইয়ের মেয়ের নখের যোগ্যও কিন্তু এই মেয়ে ছিল না। তবুও আমি মেনে নিয়েছিলাম সেদিন, শুধু তোরেই মুখটার দিকে তাকিয়ে। না হয় এমন একটা মেয়ে, আমার বাড়ির বউ তো শত দূরের কথা, কাজের মেয়ে হবারও যোগ্যতা রাখে কিনা বেশ একটা সন্দেহ আছে। আর এমনিতেও তোর বউ আমার মেয়ের পেছনে যেভাবে উঠে পড়ে লেগেছে ফাঁসানোর জন্য, আমার তো মনে হচ্ছে ও ইচ্ছাকৃতভাবে নিজের কোল থেকে নিজের সন্তানকে ফেলে দিয়ে নাটক করছে। এখনো বলছি সোহান, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ, আড়ালে কারোর সাথে তোর স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে কিনা। নিজের শাশুড়ির মুখ থেকে এরূপ কুরুচিপূর্ণ গলার স্বর শুনে শান্তা চুপ থাকতে পারল না। এক প্রকার কান্না মিশ্রিত কণ্ঠেই সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি ভুল ভাবছেন মা, চুপ করো। তোমার কথাবার্তা অব্দি শুনলে পর্যন্ত আমার গা জ্বালা করে ওঠে। কথাটা বলার পরপরই হনহনিয়ে চলে গেলেন সোহানের মা বিলকিস বেগম। তারপর সোহানও রাখতে রাখতে স্টোর রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে অবশ্য দরজা বাহির থেকে পূর্বের ন্যায় আবারও আটকে দেয়। অসহায়ত্ব বোধ করছে শান্তা। কষ্টও হচ্ছে বেশ, এটা ভেবে শেষ অব্দি কেন নিজের ভালোবাসার মানুষ তার কথাগুলো একটু হলেও বিশ্বাস করেনি। সিজারে সন্তান হয়েছিল শান্তার। সেলাইয়ের স্থানে বেশ একটা যন্ত্রণাও হচ্ছে তার। আজ বেশ কয়েকদিন যাবৎ স্টোর রুমে এভাবে পড়েছিল শান্তা। তবে বাড়ির সমস্ত কাজকর্মে শান্তাকে যেন তারা খাটিয়ে মারার আপ্রায়ণ চেষ্টা করেই যাচ্ছে। এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন ভাবে হেনস্থা অপমান অত্যাচারেই বেশ খানিক মাস কেটে গেল শান্তার। তবে আজ যখন বাড়িতে নিজের স্বামী সোহানের সাথে তার মামাতো বোন ফারিয়াকে দেখলো, তখন কেন যেন অজানা ব্যথায় শান্তার অন্তর্মহলে কম্পনের সৃষ্টি হলো। ফারিয়া সোহানকে হালকাভাবে জড়িয়ে ধরেই বলল, ফুপি,
আজ আমি খুব 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 খুশি। তুমি জানো সোহান আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। যা শোনা মাত্রই চোখ থেকে অশ্রুর সূত্রপাত ঘটে শান্তার। নির্বাক হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে শান্তার। মরে যেতে ইচ্ছা করছে। বাঁচার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আরো হারিয়ে ফেলছে সে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে সোহানের দিকে, কিন্তু সোহান একবারও তাকিয়েও দেখলো না শান্তার মুখটার দিকে। সম্মানিত ভিউয়ার্স, গল্পের দ্বিতীয় অংশ যদি চান কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।